আমরা মাছ ধরার জন্য দুইটা পাউরুটি নিয়েছি। এখানে পাউরুটিগুলোকে আমরা আটায় পরিণত করব। দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রথমে আমরা এই পাউরুটির উপরের যে লাল অংশ, এই লাল অংশগুলো ফেলে দিচ্ছি। এই লাল অংশ থাকলে আপনি যে আটাটি বানাবেন সেই আটাটি স্মুথ হবে না, অর্থাৎ নরম হবে না, শক্ত হয়ে যাবে, মাছ খেতে স্বাদ পাবে না। আমরা এই জন্য দুইটা রুটির উপরের অংশ, যে লাল অংশ, সেই লাল অংশটি আমরা ফেলে নিচ্ছি। দুইটা রুটির লাল অংশ আমরা ফেলা হয়ে গেল। এখন আমরা এটাকে আটায় পরিণত করার জন্য এই রুটিগুলোকে আমরা একটু ডলে ডলে গুঁড়ো গুঁড়ো করে নেব, যাতে করে আমরা সহজে এটাকে আটায় পরিণত করতে পারি। দ্যাট মিনস আমরা এটাকে আটা বানিয়ে ফেলবো, একেবারে গুঁড়ি গুঁড়ি করে ফেলবো, যাতে করে আমরা সহজে এটা দিয়ে আটা তৈরি করতে পারি। সো দুইটা রুটি আমরা হাতের চাপে ডলে ডলে একেবারে ঝুরো ঝুরো করে নিচ্ছি, একেবারে পাউরুটিগুলোকে আটায় পরিণত করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে ঝুরঝুরা করে নিয়েছি। এই পাউরুটি আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন, তবে সেটা ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়, হয় আটাটা বেশি নরম হয়ে যাবে, না হলে বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো পানি। খুব বেশি পানি নেওয়া যাবে না, যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি এটার মধ্যে দিতে হবে। প্রথমে হালকা একটু নিয়ে একটু মেখে দেখবেন আটাটা সঠিকভাবে তৈরি হয় কিনা। যদি দেখেন যে না, একটু শক্ত শক্ত আছে, তাহলে আর একটু পানি নিয়ে এটাকে হালকা দিয়ে দেবেন। বেশি দিলে আবার এটা কিন্তু নরম হয়ে যাবে। তা আমরা এভাবে পানি দিয়ে আটা তৈরি করে ফেলতেছি, পাউরুটির আটা। এটা দিয়ে আমরা পরবর্তী মাছ ধরবো। এখন দেখা যাক আমরা এই আটা দিয়ে কী মাছ ধরতে পারি। সাথে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা ছিপ নিয়ে, যে আমার ছিপ দেখতে পাচ্ছেন, বড়শি, এটা নিয়ে আমরা এখন আমাদের পুকুর পাড়ে চলে এসেছি। দেখি আমরা আজকে কী মাছ ধরতে পারি এই পুকুর থেকে। সঙ্গে থাকুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের যে প্রথম মাছটি এখন ফেলার সাথে সাথেই কিন্তু বেঁধে গেছে। বন্ধুরা, প্রচুর মাছ আছে এই পুকুরে। নিয়ে এসি আমরা কালবাউস মাছ, একটি মাছটি কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এটি কালবাউস মাছ। এটিতে ধরো। ও হাতে ধরেন, একটা কাপ নিয়ে আসো। ও টুক ধরবে না হাতে। তালায় করো তো। এই যে মাছটি, আমার কি জোর খাটাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোথায় কিভাবে যাবে। ছোট মাছ বেঁধে মাছটিকে আমরা ছেড়ে দিলাম। বড়শিতে আটা কীভাবে গাঁথতে হয় সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আটা দিয়ে আটাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে বড়শির চারিপাশে গেঁথে নেবেন। অনেকে আটা গাঁথতে পারে না দেখে তাদের কিন্তু অল্পতেই মাছে খেয়ে ফেলে আটাটি। দেখেন কত সুন্দর করে আটা গেঁথেছি, ফেলতেছি এখন।
আমার সাথে কিন্তু আমার আম্মা আছেন। মাছ ধরতে গিয়ে কি পেয়েছি, এটা কোনো কথা? বন্ধুরা, এটি আমাদের আমাদের দ্বিতীয় শিকার। একটি গলদা চিংড়ি মাছ আমরা ধরে ফেলেছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি। এই মাছ ধরার মজাই আলাদা, যারা মাছ ধরেন বড়শি দিয়ে তারা বুঝবেন মাছ ধরার মজাটা কতটা। এই মুহূর্তে আমরা আরেকটা চিংড়ি মাছ ধরে ফেলেছি, গলদা চিংড়ি। বাট এটা ধরতে আমার খুব ভয় লাগতেছে, কারণ ফেরদৌসি ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা মাছ ধরতেছি আমাদের পুকুরে, মাছ কাটা দেখানো বাদ দিয়ে মাছ ধরতেছি, কিন্তু এটার যে পা, সেই পা দেখে আমি খুব ভয় পাচ্ছি। এটা যদি কামড়ে দেয় আমাকে কতটুকু ব্যথা পাবো সেটা নিশ্চিন্ত বলা যাচ্ছে না। কত বড় পা দেখেন। আগে ওর পা দুটাকে ধরতে হবে। ও ভাই, মাই গড, ও বাবা, একটা ধরে ফেলেছি, আর একটা দিয়ে আমাকে কামড়ানো। ও ও ও ও ই ধরেছি ধরেছি। বাবা, ছাড়ো 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 ছাড়ো, আর কামড়াতে পারবে না। দেখেন বন্ধুরা, কত বড় গলদা চিংড়ি। এই চিংড়ি মাছটা আমাকে কামড়ে দিয়েছে। ও বাবা, কি ব্যথা। একটি কাঁকড়া কিন্তু ধরে ফেলেছি, বাট এটা কিভাবে ছাড়াবো এটা এখন ভয়ে আছি। বড়শি দিয়ে চিংড়ি মাছ ধরা সরাসরি